হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে মাদারীপুর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো মাদারীপুর যাওয়ার জন্য আমাদের প্রথমেই যেতে হবে চুনকটিয়া কদমতলী বাস স্ট্যান্ডে। সকাল 6:30 আমরা রওনা দিয়েছিলাম, অনেক ভিড় ছিল। তারপর অলরেডি আমরা দেখেন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আকাশ আর রাজু যাবে কালকিনি বাসে, তো ওরা দাঁড়া রয়েছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা চলে এসেছি পদ্মা সেতু টোল স্টেশনে। এখানে দেখেন হাজার হাজার মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলের যে ভিউটা, এটা ভাইরাল হয়েছে। আমরা অনেক গাড়ির পিছনে ছিলাম। এরপরে ধীরে ধীরে আমরা চলে গেলাম টোল স্টেশনে। টোল দিয়ে আমরা চলে যাব পদ্মা সেতুতে। আমাদের এই মাদারীপুর জেলার মধ্যে যত সুবিধা পাওয়া যাইতেছে, অন্যান্য জেলার হয়তো এরকম সুযোগ সুবিধা কম পাওয়া যাইতেছে। আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি। ডান পাশে বাম পাশে যে ভিউটা, এটা তুলতে পারিনি কারণ চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা ছিল। আমাদের পদ্মা সেতুটা পার হইতে মাত্র 5 মিনিট সময় লাগছিল। আপনারা দেখতেছেন এই যে একটা ব্রিজ, এটা হলো রেলওয়ের ব্রিজ। তাই আমাদের কোনো যানজট ছিল না। তো আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি। পরে আমরা চলে এসেছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহাসড়কে যে টোল স্টেশনে, সেখানে চলে এসেছি। আমরা টোল দিয়ে চলে যাবে এখন আমাদের গন্তব্যস্থানে। আমরা ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর পার হয়ে চলে এসেছি মাদারীপুরের ভিতরে। আমাদের মাদারীপুরটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমরা চলে এসেছি মাদারীপুর। আমরা বাস থেকে নেমে তারপর অটোর জন্য অপেক্ষা করতেছি। আমরা অটো নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় চলে যাব আর কি। এটা হলো উপপরিচালকের কার্যালয়। আমরা মাদারীপুর জেলা থেকে চলে যাব গ্রামে। এখানে দেখেন করল্লা, কতগুলো করল্লা। গ্রামে যে করল্লা চাষ হয় আমরা জানতাম না। আমরা অবশ্যই এবার অন্য দিক দিয়ে যাইতেছি, লক্ষ্মীপুর পরিষদ এলাকা দিয়া। তো চলে এসেছি। আমাদের বাড়ি পর্যন্ত সরাসরি পৌঁছায় দিতে পারে নাই, তার জন্য আমরা একটু হাঁটাহাঁটি করে যাইতে হইব। এদিকে আমি সব ব্যাগ নিয়েছি, মিম বাবুকে নিয়েছে। আমরা চলে এসেছি মিতুদের বাড়ি, মানে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। দেখেন অনেক আম হয়েছে, বেশি একটা আম হয় নাই, 2-1টা গাছে হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে সকলকে ধন্যবাদ। বাবা গরম, বাইরে অনেক বাতাস আছে, তাও গরম লাগতেছে। হাঁটতেছি এই কারণে।